ঢাকা শহরে অনেক কচু কিনা খান, আর আমাদের এলাকায় দেন কচু আর কচু। আমি চিন্তা করি এই কচু পরিষ্কার করতে আমার হাজার হাজার টাকা খরচ। যাদের কচু খাওয়ার শখ তারা বিনা পয়সায় পাবেন। এই দেন খালি কচু 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 আর কচু, কচু আর শেষ নাই। ওই যে আমার দোস্ত গাঙ্গের হেইপার থেকে আসতেছে, কথা কিন্তু সত্য। এই এলাকার মানুষে কচু খায় না, যার কারণে কচু আর শেষ নেই। জেনে এনে কচু ইয়ে থাই। এইগুলা কচু মোড়াই মোড়াই বেছে। ওই যে আরেকজন, হ্যাঁ খালি আমার কাছ থেকে পরামর্শ নেয় কিন্তু টাকা দেয় না। ওই যে তোমার কাছে কিন্তু অনেক টাকা পাই। নই এই যে কচু পোলারে ফোন দিবার কেউ খালি কচু, যে হ্যাপার কচু হ্যাপার কচু, খালি কচু আর কচু। এই যে ঢেকি শাক, আমি জীবনে মনে করছি আগে যখন জানতাম না কি তখন ভাবছি এই যে ঢেকি শাক এটি খাইলে বুঝি মরে যাবো। কিন্তু অথচ এই ঢেকি শাক, এই যে দেখেন এই ঢেকি শাকের যে ডগা, এইটা অনেক ভিটামিন সমৃদ্ধ। এটা খাইলে এটার মধ্যে অনেক গুণগত জিনিস আছে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, ভিটামিনস মিনারেলস আয়রন বহুত কিছু আছে, কিন্তু আমাদের এলাকার মানুষে খায় না। তারপরে যে ডোমরা পাতা অনেক কাজে লাগে, শেওড়া পাতা কাজে লাগে। আর কচুর কথা বলতেছিলাম, এই দেন কচু, আপনি যেদিক পানে চাই কচু ছাড়া অন্য কিছু নাই। এই দেন খালি কচু। আর এদিকে জঙ্গলের রয়েছে, জঙ্গলের সামনে খালি কচু। ওই যে ভিতরে ভিতরে কিন্তু খালি কচু গাছ। এই কচু যদি নিয়ে কেউ ব্যবসা করতো তাহলে তো মনে করেন আমার ক্ষেতের কচু তো মনে করেন ফ্রি দিতাম। ওই যে কচু ফুল ঢাকা মোটায় মোটায় বিক্রি করে, ওই দেন কচু ফুল, ওই যে দেখেন কচু ফুল হয়ে রয়েছে, কেউ খায় না। এইগুলা কিন্তু অনেক গুণগতভাবে অনেক ভালো। ওই যে দেখেন কচু আর কচু, ওই যে কচু। এই যে বোট যাইতেছে, বোট খালের মধ্যে বোট। আর এই যে শাকটা আমার ওয়াইফের খুব পরিচিত পছন্দ, পিপল শাক। এটা নাকি খুবই ভালো, স্বাস্থ্যসম্মত, কিন্তু এই এলাকার মানুষে খায় না, জানেই না আসলে কি আছে। এই যে কচু কচু বলতেছিলাম, ওই যে দেখেন খালি কচু, ওই যে কচু 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 আর কচু। যারা যারা কচু ফ্রি খাইতে চান দয়া করে একটু ভাড়া দিয়ে আসতে হইব, কচু নিতে পয়সা লাগবে। খালি কচু, তাড়াতাড়ি আসো। এটাই হচ্ছে আমাদের গ্রাম। বাংলাদেশের উন্নতি হওয়া সত্ত্বেও আমাদের এলাকার রাস্তাঘাটের সেরকম উন্নতি হয় নাই। তবে কবে হবে জানি না। তবে না উন্নতি হওয়ার পিছনে একটা কারণ আমি মনে করি, সেটা হলো একটা খাল বয়ে গেছে। আপনারা তো জানেন যে খাল বিল এগুলা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে কচু, এমি এই সেই কচু, এই যে এই কচু। এই কচু খাইলে আপনার পাগল হয়ে যাবেন, কিন্তু তারা খায় না, এরা মিশে খায় না। এই যে কচু হয়ে রয়েছে, মিষ্টি কচু খায় না। ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার এই খালটা এদিকে গেছে বিলবেলাই, এটা হচ্ছে আপনার উত্তর দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকটা চলে গেছে শীতলক্ষা নদীর সাথে মিশছে। এটা আসলে মেনলি কত বছর আগে খাল খনন করা হয়েছে আমি জানি না, তো কয়েকশো বছর আগে হবে। এটা শীতলক্ষা থেকে আসছে, আর এদিকে গেছে বিলবেলাই। আর এই খালের পাশে পড়ছে আমাদের বাড়িটা, ওইটা আমাদের বাড়ি। সো এই খালের কারণে দুই পাশের যে রাস্তার উন্নয়ন হয় নাই। এই কথাটা তুমি বাজে কথা, লেকচার নাম, জাস্ট আই এম গিভিং ইনফরমেশন টু মাই ফেসবুক ফ্রেন্ডস। খালি খালি ছবি ছবি ছবি, ইনফরমেশন নাই, খালি ছবি। যাক, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্রামে যাবেন আর ঘুরবেন আর কচু খাইবেন। ধন্যবাদ।